কোনো যে ব্যক্তি দান করে এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই 7 শ্রেণীর মানুষ যারা মহান আরশের ছায়া পাবে, অর্থাৎ বিনা হিসেবে জান্নাতে যাবে, যাদেরকে কিয়ামতের মাঠের কোনো কষ্ট স্পর্শ করবে না, আমরা কি এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। 1 নাম্বার কি ছিল? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে। 3 নাম্বার কি? এমন ব্যক্তি যার হৃদয়ে মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 4 কি? এমন দুজন ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্যে ভালোবাসে। 5 এমন ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে নীরবে নিভৃতে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। 6 এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করে জেনার জন্যে, সে বলে আমি আল্লাহকে ভয় করি। আর 7 এমন ব্যক্তি যে এত গোপনে দান সদকা করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক ইনায়াত করুন, আমিন। আর একটা ছোট্ট জিনিস শেয়ার করে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা করে আসলে লাভ নাই, মূল কথা অল্প। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলতেন, লাউ আনজালাল্লাহু হাযিহি সূরা লাওয়াসিআতহু, আল্লাহ পাক যদি পুরো কোরআন নাজিল না করে শুধুমাত্র এই সূরাটুকু নাজিল করতেন যথেষ্ট ছিল। তিনি আরো বলতেন যে একজন মুসলিমের উপরে কোরআন শিক্ষা করা যেমন ফরজ, ঠিক তেমনি আরবি ভাষাটা শেখাও ফরজ। তিনি এই কথা বলেছেন, আমি বলি না, কিন্তু আমি তার এই মতের সাথে একমত। কোন সূরা? সূরাতুল আসর। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি, সময়ের কসম, আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। সময়ের কসম, মহাকালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পুরো মানব জাতি ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই 4টা গুণ যারা অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের যে কোনো ক্ষতি থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তাআলা। সময়ের কসম কেন? 3টা মেসেজ, একটু মনোযোগ দেন। সময়ের কসমের পিছনে 3টা মেসেজ। 1, সময় আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। বরফ গলে যায় যেমন, আমাদের দিন রাত চলে যাচ্ছে, হায়াত গলে যাচ্ছে, ঠিক ওই রকম। 2 নাম্বার মেসেজ, আল্লাহ পাক অতীতকালের দিকে তাকাতে বলছেন। অতীতকালের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেক যুগে যুগে যারাই কোরআন এবং সুন্নাহ, মানে আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমূলে ধ্বংস করেছেন। এই শিক্ষা আল্লাহ দিতে যাচ্ছেন। ফিরআউন ধ্বংস করেন নাই? আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নমরুদ আল্লাহ পাক ধ্বংস করেন নাই? নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক ধ্বংস করেননি? আদ জাতি, সামুদ জাতি, কওমে মাদিয়ান, এগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেননি? করেছেন। এখানে মেসেজ সময়ের কসম বলে, এই যে এ যুগেও বা ভবিষ্যতেও যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ পাক বলছেন তারাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর 3 নম্বর মেসেজ হচ্ছে আমাদের জন্য, সেটা হচ্ছে যারা বিশ্বনবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, যারা শেষে এসেছি আমরা, যাদের সামনে কিয়ামত হবে, তারা সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে। কারণ এই যুগে কিয়ামতের বেশি বেশি নিদর্শনগুলো আত্মপ্রকাশ করবে, এবং যত দিন যাবে ফিতনা ফাসাদ তত বাড়তে থাকবে। এই কারণে আমরা বেশি ক্ষতির মধ্যে আছি। প্রতিটা মানুষকে আল্লাহ পাক ক্ষতিগ্রস্ত বলে বলছেন। ক্ষতি 2 প্রকার। 1 নাম্বার ইহকালীন ক্ষতি, আর একটা পরকালীন ক্ষতি। ইহকালের ক্ষতিগুলোকে দেখেন, আমাদের যত সমস্যা, পারিবারিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, বৈশ্বিক বলেন, এই সমস্যাগুলো আমাদের হাতের কামাই। এই সমস্যাগুলো আমরা কামিয়েছি। আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এগুলো মানুষের হাতের কামাই। মানুষ ক্ষতির মধ্যে আছে, মানে মানুষ দুনিয়াতে ক্ষতির মধ্যে আছে। আর পরকালে ক্ষতি কি? মানুষকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে,
কবরের প্রশ্ন, হিসেব নিকেশ। আপনারা বিশৃঙ্খলা করছেন কেন? মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নামের ক্ষতি। তাই মানুষ এবং জিন জাতি পরকালেও ক্ষতির মধ্যে আছে, আছে না? আছে। 4টা কাজ যারা করবে তারা ক্ষতি মুক্ত। 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু। এতটুকু শুনে যান, এতটুকুর উপর আমল করে যান, ইনশাআল্লাহ যথেষ্ট হবে। ঈমান যারা এনেছে, ঈমান কি জিনিস, কয়টা বিষয়ের প্রতি ঈমান আনতে হয়? উত্তর হচ্ছে 6টা বিষয়। 1, আল্লাহর প্রতি বিশ্বাস। 2, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস। 3, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4, সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস। 5, পরকালের জীবনে বিশ্বাস। এবং 6, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টা বিষয়কে মনে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকৃতি দিতে হয় এবং কাজেও বাস্তবায়ন করতে হয়। আল্লাহ পাক এই 3টাকে বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। যারা এভাবে ঈমান নিয়ে আসবে, এরপরে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি জিনিস? যে আমল কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত সেটাই আমলে সালেহ। আল্লাহ পাক যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, সেটা যত ছোট হোক যত বড় হোক সবকিছুই আমলে সালেহ। নামাজ আমলে সালেহ, সওম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত, সবই হচ্ছে আমলে সালেহ। যত কাজ আল্লাহ কোরআন এবং সুন্নাহয় করতে বলেছেন, তার নবী হাদিসের মধ্যে করতে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবই হচ্ছে আমলে সালেহ। একই সাথে এই কথাটা মনে রাখবেন, একই সাথে আল্লাহ এবং তার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। যেমন সুদ না খাওয়া আমলে সালেহ, শিরক না করা আমলে সালেহ, বেদাত না করা আমলে সালেহ, হারাম না খাওয়া আমলে সালেহ, টাকনুর নিচে প্যান্ট না পরা আমলে সালেহ, বেপর্দায় না চলা আমলে সালেহ, মিথ্যা না বলা আমলে সালেহ। এক কথায় যেগুলো নিষেধ করা আছে এগুলো থেকে দূরে থাকাও হচ্ছে আমলে সালেহ। আমরা যেটা করি, আমরা ভালো কাজ করতে চাই কিন্তু খারাপ কাজ ছাড়তে চাই না। এটা বড় সমস্যা। ভালো কাজ করতে হবে যেমন, খারাপগুলো ছাড়তেও হবে তেমন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। লাস্টে 2টা কথা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ঈমান আমলে সালেহের সাথে আর 2টো কাজ করতে হবে। হকের দাওয়াত। হকটা কি? হক কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো বিদ্যা, বুদ্ধি, দর্শন, মতবাদ? নাকি হক হচ্ছে আল্লাহ পাকের ওহী? কোনটা? কি বিশ্বাস করেন আপনি? হক কি আমার নিজের মন গড়া বিধান না আল্লাহর ওহী? উত্তর আমরা দিব না, উত্তর কে দিবে? উত্তর কোরআন দিবে। সূরাতুল কাহফের 29 নম্বর আয়াত পড়ে দেখবেন, আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সিম্পল। হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন এবং সুন্নাহ কি আলাদা? আমরা কি খালি কোরআন মানবো, সুন্নাহ মানবো না? কোরআন মানবো, হাদিস মানবো না? নাকি শুধু বিশ্বাস করেন যে কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? কোনটা? আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, এর ব্যাখ্যা নবীর হাদিসও এসেছে। এই কোরআন এবং হাদিস হচ্ছে হকের চূড়ান্ত মানদণ্ড। কোরআন এবং হাদিসের সাথে যা মিলে যাবে আমরা গ্রহণ করব, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে না সেটা আপনি ছেড়ে দিবেন, এটাই আপনার উপর ফরজ। যেটাই কোরআন সুন্নাহর সাথে মিলবে না আপনি ছেড়ে দিবেন, যা মিলবে আপনি নিয়ে নিবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এই হকের যারা প্রচার করে, প্রসার করে, তারা ক্ষতি থেকে মুক্ত আছে। এই হকটা আগে প্রতিষ্ঠা করবে নিজের উপরে, তারপর আপনার পরিবারে, আপনার সমাজে। আপনাকে যদি আল্লাহ পাক ক্ষমতা দেন তখন আপনি আরো বড় পরিসরে করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই বিষয়ে কোনো সন্দেহ নাই, এ বিষয়ে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, কিছু থাকবে না। জাররা জাররা পরিমাণও সন্দেহ নাই এই বিষয়ে, 1 জাররা পরিমাণও না। আর 1 জাররা পরিমাণও সন্দেহ নাই যে এটাকে ডিফেন্ড করার জন্যে, ঠেকানোর জন্য ইসলামের বিরোধী শক্তি যারা আছে এরা ওদের সর্বোচ্চ শক্তি ঢেলে দিবে, এটাও ঢেলে দিবে। ভিতর থেকে, বাহির থেকে, ডান থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে, সব দিক থেকে ঢালবে। কিন্তু জাররা পরিমাণ সন্দেহ নাই যে অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে
শুধুমাত্র কোরআন এবং সুন্নাহই থাকবে, কিচ্ছু থাকবে না এসব। এটা বিশ্বাস করছেন না? অপেক্ষা করতে থাকেন, দেখেন আল্লাহ পাক কি করেন। এটা আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহ, এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাকের ওয়াদার কোনো ব্যত্যয় নাই। লা মুবাদ্দিলা লিকালিমাতি, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই, এটা হবেই। এখন আমাকে জিজ্ঞাসা করতে আসেন না ভাই কত বছরের মধ্যে, এটা আমাকে জিজ্ঞাসা করতে আসেন, ননসেন্স প্রশ্ন। অদূর ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ, এটা হবেই ইনশাআল্লাহ। অতএব আমাদের দায়িত্ব কি হাত গুটিয়ে বসে থাকা? আমল করবেন, পড়াশোনা করবেন, পরিবার করবেন, আপনি আপনার সাধ্যমতো দিনের দাওয়াতি কাজ করবেন, মধ্যমপন্থী থাকবেন, চরমপন্থী হবেন না, শৈথিল্যতাবাদীও হবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আর সর্বশেষ যেটা ওয়াতাওয়াসাউ বিস-সবর, এই হকটা যখন আপনি প্রচার করবেন তখন আপনার বিভিন্ন দিক থেকে বালা মুসিবত আসবে। পরিবার থেকে আসতে পারে, সমাজ থেকে আসতে পারে, ডান বাম উপর নিচ থেকে আসতে পারে। এই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। এই সবরের কোনো বিকল্প নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথেই আছেন। সবর মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করার নাম সবর, ঠিক আছে? এবং সেটা হবে মধ্যম পন্থায়, এগ্রেসিভলি না। কারণ একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে যদি আপনি আত্মঘাতী কিছু করতে চান, চরমপন্থা অবলম্বন করতে চান, তাহলে আদতে পুরো জাতির ক্ষতি হয়ে যাবে। এটা আমরা কখনোই হতে দিতে চাই না। এই জন্য আমরা বলবো সবর করবেন, হিকমা প্রজ্ঞার সাথে মধ্যম পন্থা ইসলামকে এগিয়ে নেবেন। ইনশাআল্লাহ তাআলা যুব সমাজ আছে, এর পরের প্রজন্ম আছে, তার পরের প্রজন্ম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাআল্লাহ তাআলা। পরিস্থিতি খুব দ্রুত র্যাপিডলি পরিবর্তন হয়ে যাবে সারা বিশ্বের। পুরো বিশ্ব দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায়, যে কোনো সময় ডিজাস্টার হয়ে যেতে পারে। আপনি চিন্তা করছেন 50 বছরের প্ল্যান, এত সময় হয়তো বা আপনি পাবেন না, এত সময় হয়তো বা আপনি পাবেন না। আপনি ভুল করছেন যে আপনি বড় হব, চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, তারপরে আল্লাহর পথে ফিরে আসব। এত সময় হয়তো আপনি নাও পেতে পারেন। আজকের দিনটাকে মূল্যায়ন করেন, ইসলামকে মূল্যায়ন করেন, কোরআন সুন্নাহকে মূল্যায়ন করে ফিরে আসেন, আমল করেন, পড়াশোনা করেন, পরিবার গড়েন, দাওয়াতি কাজ করেন, দ্বীনের খেদমতে কাজ করেন, মধ্যমপন্থী থাকেন। এই পুরো জাতিটা একটা উম্মাহ। আমাদের জাতির মধ্যে যারা আছি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, আমাদের প্রশাসনের ভাইরা যারা আছে, নারীরা, যুব সমাজ, শিশু, সবাই মিলে একটা কমিউনিটি। আমরা কেউ কারো শত্রু নই, আমরা কেউ কারো শত্রু নই। এবং কেউ যদি কারো প্রতি আঘাত করি তাহলে নিজের হাত দিয়ে নিজের হাত কাটা হবে। সবাই মিলেই শান্তিপূর্ণভাবে দ্বীন ইসলামকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে আপোষে বিশৃঙ্খলার কোনো সুযোগ নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুটাকে আঁকড়ে ধরো। তখন দেখবেন ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা তখন আপনাকে ভয় পাবে। আদারওয়াইজ আইওয়াশ শোডাউন করে আর এই সেলফি সংস্কৃতি দিয়ে কোনো লাভ নাই। ইসলামের বিজয় হবে না এভাবে ইসলামের বিজয় হবে না। শেকড় থেকে আপনাকে কাজ করতে হবে। শেকড়ে ফিরে আসেন। আমরা পড়াশোনা করতে পারি না, আমরা পড়াশোনা করতে চাই না, আমরা কোরআন পড়তে চাই না, হাদিস পড়তে চাই না, আমরা আমল করি না, আমরা মাপে কম দেই, আমরা সুদ খাই, আমরাই ঘুষ খাই, আমরাই দুর্নীতি করি। শেকড়ে ফিরে আসেন। শেকড় নষ্ট হয়ে গেছে, শেকড়টা পচে গেছে, শেকড়টাকে ঠিক করতে হবে। নতুন প্রজন্মের দরকার যারা শেকড়কে ঠিক করবে। আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন চারা গাছ না বড় বৃক্ষ হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ওয়াদা করছি যে কোরআন এবং হাদিস এর জাজল্যমান প্রমাণ যে আগামী ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে পুরো বিশ্বে ইসলামের জয় জয়কার হবে ইনশাআল্লাহ। এখন যা দেখছেন এগুলো থাকবে না। ইসলাম বিরুদ্ধে যারা উঠে পড়ে লেগেছে সারা বিশ্বে, এগুলো থাকবে না। কিন্তু আপনার আমার দায়িত্ব যদি আমরা পালন না করি, আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে নতুন কওমকে এই জায়গায় নিয়ে আসবেন। ওয়াইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক নতুন কওমকে তোমাদের জায়গায় আনবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। অতএব আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাই। আমরা পড়াশোনা করি, শিক্ষিত হই, বিজ্ঞান শেখেন, প্রযুক্তি শেখেন, জেনারেল পড়াশোনা করছেন করেন, সেই জ্ঞানটাকে ইসলামের কল্যাণে কাজে লাগান। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, সব কিছুই পড়েন। এর সাথে আপনার কোরআন সুন্নাহর ভিত্তিটা শক্ত করেন। আপনার সন্তানদেরকে মানুষ করেন, নৈতিকতা শেখান, যুবকদেরকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসেন। আস্তে আস্তে দেখবেন ফলাফল আসবে ইনশাআল্লাহ। রাতারাতি কিচ্ছু হবে না। তাই আমি এই কনস্ট্রাকটিভ কিছু কথা বলে আমার লেকচারকে উড়িয়ে নিয়েছি। আল্লাহ পাক আমাদের সবাইকে
ওই আরশে আজিমের 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করুন আমিন। এবং দুনিয়া এবং আখিরাতের সাফল্য পাওয়ার জন্য আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করো, বেশি বেশি আমলে সলেহ করার তৌফিক দান করো, আমাদেরকে হকের উপর থাকার তৌফিক দান করুন, হকটাকে প্রচার প্রসার করার তৌফিক দান করো এবং ধৈর্য ধরার তৌফিক দান করো। রাতারাতি আমরা যেন কোনো ফলাফল আশা না করি, আমরা ধৈর্য ধরে আস্তে আস্তে এগিয়ে যাই। ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক আজ হোক আর কাল হোক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকা